রাজধানীসহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী সরস্বতী জ্ঞান ও বিদ্যার দেবী। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির ও সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে এ পূজার আয়োজন করা হয়। ঢাকায় সরস্বতী পূজার প্রধান কেন্দ্রবিন্দু হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরস্বতী পূজা চমৎকার এক উৎসবে পরিণত হয়। এবার জগন্নাথ হলে ৭৩টি বিভাগ ও ইনস্টিটিউটের ব্যবস্থাপনায় সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। দর্শক, রাজধানী সহ সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হবেন জুমাতুল বিদায় এবং বরিশালে আছেন কাউসার হোসেন রানা। আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলে যেতে চাই। বিদা, আজকের এই দিনটিতে সব ধর্মবর্ণের মানুষ এই উৎসবে যোগ দিতে আসে, সেই উৎসব মুখর পরিবেশটা আপনি কি দেখছেন কিনা? কাকলি, এক ভিন্ন আবহ তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের এই মাঠ এবং এই প্রাঙ্গণে। সকাল থেকেই বিভিন্ন অনুষদের উদ্যোগে যেই প্রতিমা তৈরি হয়েছে সেখানে পূজা শুরু করে বিভিন্ন অনুষদের পক্ষ থেকে শিক্ষার্থীরা। একই সাথে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীরা সেখানে কিন্তু অঞ্জলি দেন, নিজেদের প্রার্থনাটুকু করেন। এবং যে কেন্দ্রীয় যেই মন্দির রয়েছে সেটিতে ঠিক এই মুহূর্তে চলছে শেষ পর্বের অঞ্জলি। একটি কিন্তু ধাপে ধাপে অঞ্জলি প্রদান করা হচ্ছেন। সনাতন ধর্মাবলম্বীরা আসছেন পূজায় অংশগ্রহণ করে, অঞ্জলিতে অংশ নিয়ে তারা তাদের প্রার্থনাটুকু তুলে ধরছেন এবং যাদের কনিষ্ঠ সন্তান রয়েছে, পরিবারে একেবারে ছোট, তাদের নিয়ে এসেছেন। আজকে যেহেতু হাতে খড়ির দিন, এই হাতে খড়িটিও এখানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের প্রার্থনার জায়গাটুকু জানার চেষ্টা করেছিলাম। তারা বলেছেন যে শুধু ব্যক্তি জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, সংস্কৃতি আর শুদ্ধির যেই চর্চা আর আরাধনা সেটি নয়, এটি যাতে দেশ এবং দশের মাঝে ছড়িয়ে পড়ে সেই আহ্বানটুকু তারা করেছেন। এবং তারা প্রার্থনা করেছেন তাদের সরস্বতীর কাছে যে তিনি যাতে জ্ঞান, বিদ্যা, বুদ্ধিতে এই রাষ্ট্রকে, এই সমাজকে, প্রতিটি মানুষকে যাতে সমৃদ্ধ করে, মানুষে মানুষে ভেদাভেদ ভুলে, হানাহানি ভুলে যাতে শিষ্টাচার, ধৈর্যের প্রতিষ্ঠা পায় মানব মনে, সেই প্রার্থনাটুকু করেছেন। এবং বিভিন্ন অনুষদের উদ্যোগে যেই মন্দিরগুলো রয়েছে ছোট ছোট অস্থায়ী, সেখানেও কিন্তু সনাতন ধর্মাবলম্বী সহ বিভিন্ন ধর্মের মানুষের একটি পদচারণা মুখর পরিবেশ তৈরি হয়েছে, যেখানে নানা বয়সীরা এসেছেন এবং তারা কিন্তু তাদের এই যে আবহ সেটিকে উপভোগ করছেন। এবং তারা জানিয়েছেন যে এই যে সমৃদ্ধি, এই যেই পরিবেশ, এই যেই ভালো লাগা, এর মধ্য দিয়েই তারা আসলে এগিয়ে যেতে চায় এবং প্রার্থনা করেন যাতে এই যেই আহ্বান, সেই আহ্বানে যাতে প্রতিটি মানুষ ঐক্যবদ্ধ হয়, প্রতিটি মানুষ যাতে তাদের প্রার্থনার জায়গা থেকে শিষ্টাচার, ধৈর্যের পরীক্ষা দেয় এবং ধৈর্যের জায়গা থেকে প্রতিটি মানুষের যেই সম্ভাবনার দিকটুকু রয়েছে, অর্থাৎ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র বিনির্মাণের সেই প্রত্যয়টুকু তারা ব্যক্ত করেছেন। প্রতিটি মনে যাতে দেবীর এই আশীর্বাদ তুষ্ট হয় এবং সবাই যাতে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসে। এই ছিল কাকুলি আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার আমরা বরিশালে যেতে চাই কাউসার হোসেন রানার কাছে। রানা, আপনার ওখানে কি অবস্থা? কেমন ভাবে মানুষ আসছে, কি বলছে, আসলে এই পূজাটাকে তারা কিভাবে উদযাপন করছে? হ্যাঁ কাকলি, বরিশালে ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসব মুখর পরিবেশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সনাতনী ধর্মাবলম্বীদের যে মন্দিরগুলো রয়েছে সেখানে এই সরস্বতী পূজা অনুষ্ঠিত হচ্ছে। আমি সকালে বরিশালের সরকারি ব্রজমোহন কলেজ, যেটিকে সংক্ষেপে বিএম কলেজ বলে, সেখানে এসেছি এবং সেখানে এসে দেখেছি যে পদার্থবিজ্ঞান ভবনের সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠটি জুড়ে কলেজের যে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে সেই ডিপার্টমেন্টের সনাতনী ধর্মাবলম্বী যে শিক্ষার্থীরা রয়েছে তাদের উদ্যোগে এখানে মণ্ডপ সাজানো হয়েছে। এই বিএম কলেজের 22টি ডিপার্টমেন্টের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে এই মণ্ডপগুলো পৃথক পৃথকভাবে করা হয়েছে এবং
পুরো মাঠের দুটি প্রান্ত জুড়ে, তিনটি প্রান্ত জুড়েই কিন্তু এই মণ্ডপগুলো রয়েছে এবং সেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন যেন উন্নতি ঘটে সেজন্য তারা প্রার্থনা করেছেন। পাশাপাশি দেশ ও জাতি যেন উন্নয়ন ঘটে এবং সমৃদ্ধি ঘটে এবং শান্তি সুশৃঙ্খল বজায় রাখে সেজন্য তারা প্রার্থনা করেছেন। এবং তারা একটি বিষয়ে জানিয়েছেন যে এবছর কিন্তু তারা বেশ আনন্দ উৎসব মুখর পরিবেশে উদযাপন করছে এবং কোনো ধরনের কোনো বাধা বিপত্তির সম্মুখীন তারা হননি এবং বরাবরের মতো গত কয়েক বছর ধরে কিন্তু বরিশালের এই কলেজে এই ধরনের আয়োজন করা হচ্ছে এবং সেই আয়োজনের ধারাবাহিকতায় তারা কিন্তু এই আয়োজনটি করছে। এছাড়াও বরিশালের অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, অমৃতলাল দে কলেজ সহ সরকারি মহিলা কলেজ সহ অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু এই সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। এবং আমি দেখেছি যে এই পাশে যে শঙ্কর মঠ রয়েছে বা রামকৃষ্ণ মিশন রয়েছে, অন্যান্য যে মন্দিরগুলো রয়েছে সেখানেও এই আয়োজন চলছে এবং সেখানে একটি উৎসব মুখর যে পরিবেশ সেই পরিবেশটি বিরাজ করছে। তো এই ছিল বরিশালের সরস্বতী পূজার বর্তমান পরিস্থিতি। রানা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সরস্বতী পূজার খবর জানাচ্ছিলেন ঢাকা এবং বরিশাল থেকে আমাদের সহকর্মীরা।